ভোটের সময় কুইক রেসপন্স টিমের গাড়ির উপরে থাকবে প্যান, টিল্ট, জুম বা পিটিজেড ক্যামেরা। এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কি সেই পিটিজেড ক্যামেরা, কিভাবে কাজ করবে তা নিয়ে সিসিটিভি ক্যামেরা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবং যে সিদ্ধান্তের কথা ইতিমধ্যে পুলিশ প্রশাসন সহ নোডাল অফিসার তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে এফএসটি টিম এবং তাদের ক্ষেত্রে যে ব্যবহার করা হবে কিউআরটি টিম, তাদের কাছে থাকবে গাড়ির ওপরে থাকবে পিটিজেড ক্যামেরা। এই হচ্ছে সেই পিটিজেড ক্যামেরা। যে পিটিজেড ক্যামেরার ফাংশন কি, কিভাবে সেটা কাজ করবে, সেই সমস্ত বিষয়টা আমরা জেনে নেব। একেবারে এই ক্যামেরাটাকে বলা হয় পিটিজেড ক্যামেরা, তাই তো? মানে এটা কি কি করতে পারে? এটা প্যান, টিল, জুম, প্যান, টিল, জুম করতে পারবে, প্রোগ্রামিং করা থাকবে। এছাড়া বিভিন্ন কন্ট্রোল রুম থেকে মাল্টি ভিউ করা যাবে, মোবাইল অ্যাপ দিয়ে মোবাইলে দেখা যাবে, বিভিন্ন কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল রুম দেখা যাবে, মাল্টি ফাংশন করা যাবে। কীভাবে ফাংশন হয়? ধরুন এটা গাড়ির ওপরে যদি লাগানো থাকে সেটা কিভাবে হবে? প্যান, টিল্ড এবং প্যান, টিল্ট, এইভাবে এটাকে টিল্ট হচ্ছে, টিল্ট আপ, টিল্ট ডাউন হলো, প্যান হচ্ছে। এছাড়া প্রোগ্রামিং করে জুমও করা যাবে। সেটা গাড়িতে কি যদি কোনো জায়গায় লাগানো থাকে, ধরুন কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে নির্বাচনের সময় বা জমায়েত বিভিন্ন জায়গায় যেটা দেখতে পাওয়া যায়, সেটা কিভাবে এই গাড়িতে লাগালে কিভাবে লাইভ স্ট্রিমিং দেখা যায়? গাড়ির মধ্যে কন্ট্রোলার থাকবে, গাড়ি থেকে অপারেট করা যাবে। এছাড়া মোবাইল ভিউ দিয়ে, মোবাইল ভিউ থেকে বিভিন্ন কন্ট্রোল স্টেশন থেকে সেটাও ভিউ করা যাবে। কোনো জায়গায় কোনো জমায়েত বা গন্ডগোল হলে চিহ্নিতও করা যাবে, যারা কোয়ালিটি কালার ছবি হয়। যখনই কোনো কোনো গন্ডগোল হচ্ছে, মবটাকে চিহ্নিত করা যাবে এবং আইডেন্টিফাই করা যাবে, ম্যান টু ম্যান ফেস আইডেন্টিফিকেশান হয়ে যাবে। কারণ এটা অতিরিক্ত জুম আছে, হাই পাওয়ারফুল জুম লেন্সের জন্য প্রত্যেকটা ম্যান আইডেন্টিফাই হয়ে যাবে, ফেস আইডেন্টিফাই হয়ে যাবে। একেবারে অর্থাৎ যে বিষয়টা বলছেন যে এই হচ্ছে পিটিজেড ক্যামেরা। যে পিটিজেড ক্যামেরা অর্থাৎ প্যান, টিল্ড এবং জুম, সেটা কিভাবে হবে? এইরকমভাবে কিন্তু একেবারে প্যান হতে পারবে, পাশাপাশি টিল্ড আপ এবং টিল্ড ডাউন সেটা হতে পারবে। অন্যদিকে কোনো জায়গায় যদি কোনো অবৈধ জমায়েত বারবার করে উঠে আসে বা সেই জায়গায় কি সিচুয়েশান, যখন কিউআরটি এবং এফএসটি টিম পৌঁছাবে সেই গাড়ির মাথায় এই ক্যামেরা যখন লাগানো থাকবে, সেই ক্যামেরা মাধ্যমে একেবারে কন্ট্রোল রুমে যারা থাকবেন তারা সরাসরি দেখতে পাবেন যে ওই জায়গায় গন্ডগোল হলে কি পরিস্থিতি, বা গন্ডগোল না হলে সেই সমস্ত জায়গায় যেখানে এফএসটি কিউআরটি টিম যাবে আর তারা কি অবস্থার মধ্যে রয়েছে, এই সমস্ত বিষয়টা একেবারে নজরদারি চালানোর জন্য কিন্তু এই রকম ক্যামেরা ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্তই নিয়েছে নির্বাচন কমিশন। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সিডনিতে ঘুরতে যাওয়ার নামে 2 যুবককে অপহরণের অভিযোগ উঠেছে, আর এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। যে 5 জন হরিয়ানার বাসিন্দা। প্রগতি ময়দানের হোটেলে হানা দেয় জম্মু ও কলকাতা পুলিশ। হোটেলে ঢুকে হাত পা বাঁধা অবস্থায় 2 যুবককে উদ্ধার করে। সিডনিতে ঘুরতে যাওয়ার নামে কলকাতা থেকে অপহরণ করা হয়েছে, এমনটাই অভিযোগ। গত 15ই মার্চ থেকে হাত পা বেঁধে হোটেলের ঘরে আটকে রাখার অভিযোগ সামনে এসেছে। 2 যুবকের পরিবারকে ভিডিও কল করে মুক্তিপণ চাওয়ার দাবি হরিয়ানার অভিযুক্তদের বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।